হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এফএস সফটওয়্যারের পক্ষ থেকে আমি সৈকত হোসেন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে ইউটিউব চ্যানেলের একটি লোগো তৈরি করা যায়। শুধু ইউটিউব চ্যানেল বলে কথা না, আপনাদের ফেসবুক পেজ বা যেকোনো ধরনের কাজের জন্য যে লোগো দরকার হয়, সেই লোগোটি কোনো সফটওয়্যার ছাড়াই আমরা কিভাবে একটি ওয়েবসাইটের মাধ্যমে খুব অল্প সময়ে তৈরি করতে পারি, তো সেই ভিডিওটি আমরা আজ আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করব। এখানে আমরা সার্চ দেব canva.com লিখে সার্চ দিলাম। তো দেখুন এখানে অনেকগুলো আমরা ডিজাইন অটোমেটিক আমাদের টেমপ্লেট দেওয়া আছে। তো ইনস্টাগ্রাম পোস্ট বিভিন্ন এখানে লোগো আছে। তো আমরা যদি এখানে লোগোতে ক্লিক করি, দেখুন আমাদের লোগোর অনেকগুলো ফ্রি টেমপ্লেট দেওয়া আছে, আবার প্রিমিয়াম টেমপ্লেটও আছে। তো যেহেতু আমরা ফ্রি ভার্সনটি ইউজ করতেছি, সেহেতু আমরা পেইডটাই আর ইউজ করব না, আমরা ফ্রিটাই নেব। তো আমরা এখানে সাপোজ আমি একটি টেমপ্লেট সিলেক্ট করি, সাপোজ এটি আমরা সিলেক্ট করি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে একটি আইকন এবং নিচে নাম লেখার অপশন চলে আসছে এবং তার নিচে আমাদের সাবটাইটেল লেখার একটি অপশন চলে আসছে। তো সাপোজ আমাদের যে ইউটিউব চ্যানেল বা যে কোনো ফেসবুক পেজ বা যে ধরনেরই লোগো চাই না কেন, তার একটি নাম আমরা এখানে দিয়ে দেবো। তো আমি সাপোজ এখানে একটি নাম ডেমো নাম দিয়ে দিচ্ছি। অনলাইন শপ। তো আমি একটু টেনে দিই, দিয়ে আমি এটা সেন্টার করে দিই। আর তার নিচে দেখুন সাবটাইটেলের যে অপশনটি, আমি এখানে লিখে দেই চাইলে আমরা এটাই বড় করেও দিতে পারি, এখান থেকে প্লাস দিয়ে এখান থেকে আমরা এটা বড় করে নিতে পারি। এগুলো আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নেব। এছাড়াও দেখুন এখানে যে আইকনটি দেখা যাচ্ছে, এই আইকনে যে কয়টি কালার ইউজ করা হয়েছে, দেখুন এখানে সব কয়টি কালার, এখানে যখন আমি ক্লিক করতেছি সব কয়টি কালারই এখানে শো করতেছে। তো আপনারা চাইলে যদি পিছনে ব্যাকগ্রাউন্ডটি কালারটি চেঞ্জ করতে চান, সেটা অবশ্যই পারবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে পারবেন, অথবা লোগোর কালারটি যদি চেঞ্জ করতে চান, এখান থেকে লোগো দেখুন লোগোতে যে কয়টি কালার ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা কালার এখানে শো করতেছে। আমি যদি এই কালারের জায়গায় আমি রেডটা নেই, দেখুন ভিতরে রেডটা কিন্তু চলে আসছে। আমরা আমাদের ইচ্ছা মতো যেভাবে কাস্টমাইজ করতে চাই সেভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। দেখুন এখন আমাদের এই যে বাটির কালারটি কিন্তু রেড হয়ে গেছে ভিতরে। তো আমরা যদি ক্লিক করি, আবার ক্লিক করে যদি এই যে পাশেরটা হালকা একটু পিঙ্ক কালার করে দেই, দেখুন আমাদের কালারটি কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যদি এটি দেখুন, আমরা একটার পর একটা আপনারা কাস্টমাইজ করে দেখবেন যে কোথায় কোন কালারটি চেঞ্জ করলে কোথায় চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী আর কি আপনারা একটি ডিজাইন তৈরি করবেন। দেন আপনারা যদি এইখানে ফন্ট কালার চেঞ্জ করতে চান, এই ফন্টের উপর ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন খুব সহজে। আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আপনারা প্রত্যেকটা আর কি মেনু ক্লিক করে করে দেখবেন যে কোনটাতে কোন কাজ। তো সব কিছু যদি আপনাদের কাস্টমাইজ করা হয়ে যায়, তারপরে আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। দিয়ে আপনারা দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, পিএনজি আছে, জেপিজি আছে, পিডিএফ আছে, জিপ ফাইল আছে। তো আপনাদের যেটা আর কি দরকার হবে, যে ফাইলটা, সেই ফাইলটা সিলেক্ট করে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখান থেকে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে।
যে লোগোটি তৈরি করছিলাম সেই লোগোটি হুবহু এখানে চলে আসছে। লোগোটি যদিও সুন্দর হয়নি, আমি এটি জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি। তো আপনারা যখন তৈরি করবেন আস্তে আস্তে প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখবেন যে কোনটার কোন কাজ। এখানে ক্লিক করার পরে আরও অনেকগুলো আপনার ফন্ট আছে, সেই ফন্টগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করে চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলো আরও ফন্ট আছে। তো দেখুন প্রত্যেকটা ফন্ট আপনারা এখান থেকে দেখবেন যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা ইউজ করবেন। তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।